উড়িষ্যা বলে রসগোল্লা আমার, আর এদিকে কলকাতা বলে রসগোল্লা নবীনচন্দ্র দাশের। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো, রসগোল্লা কলকাতারই তো? মানে কলকাতার রসগোল্লা আমাদের সকলের প্রিয়। কিন্তু কি জানো তো বন্ধুরা, আমাদের মধ্যে এমন অনেকেই আছে দূর থেকে দেখেই শান্তি পাই, ছুতে চাইলেও ছুতে পারি না। তাই রসগোল্লাকে এবার একটু হেলথ কনসিয়াস হতে হবে। তার মানে এবার রস ছেড়ে ডুবতে হবে দুধে। তো তোমাদের একটা আজকের নতুন রেসিপি দেখাবো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে আমার পাশে থাকার জন্য একটু অনুরোধ করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে ভবিষ্যতে তোমাদের সাথে আরও অনেক নতুন ভিডিও শেয়ার করতে পারি। তো চলো শুরু করা যাক। আমাদের সকলের প্রিয় কলকাতার রসগোল্লাকে একটু হেলথ কনসিয়াস করা যাক। এবার বলে রাখি, এই রেসিপিটা শেখা আমার মামুনির কাছ থেকে, আর নাম জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে উপকরণ লেগেছে এলাচ আর দুধ। এখানে আমার 1 লিটার দুধ নেওয়া আছে। তো এলাচগুলোকে ফাটিয়ে দুধের মধ্যে ফেলে প্রায় অনেকক্ষণ আঁচটাকে কমিয়ে নাড়তে হবে, যতক্ষণ না দুধটা একটু ঘন হয়ে আসছে, মানে একটু মালাইয়ের আকার নিচ্ছে। আঁচ কমিয়ে আমি দুধটাকে মালাই হতে রেখে দিয়েছি, আর এইদিকে একে একে রসগোল্লা থেকে রসগুলোকে চিপে রসগুলোকে বার করে নিচ্ছি। উফ, কী যে বলবো, সত্যি মনে হচ্ছিল যে একটা মুখে টপাস করে দিয়ে দিই, কিন্তু না, ওই যে বললাম একটু হেলথ কনসিয়াস করতে হবে রসগোল্লাকে, তারপর খাওয়া। তো চলো এবার দেখি কি করা যায়। এই দেখো বন্ধুরা, দুধের ওপর একটা মোটা সর পড়ে গিয়েছে। দুধটা আস্তে আস্তে মালাইয়ের আকার নিতে শুরু করেছে। আহ, কি সুন্দর গন্ধ বেরাচ্ছে! এলাচ আর দুধের গন্ধ মিলেমিশে একাকার হয়ে গেছে। এবার এরকম ঘন অবস্থায় যে রসগোল্লাগুলো চিপে রেখেছিলাম সেগুলোকে একে একে এই ঘন দুধের মধ্যে দিয়ে দেব। কিন্তু খুব সাবধানে রসগোল্লাগুলোকে খুব আলতোভাবে এইভাবে ছাড়তে হবে, আর গ্যাসের আঁচ একদম কমিয়ে দিতে হবে, যাতে রসগোল্লাগুলো কোনো মতেই যেন দুধে ভেঙে না যায়। এবার আস্তে আস্তে দুধের সরগুলোকে একটু রসগোল্লার ওপরে ছড়িয়ে দিতে হবে, কেননা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দুধের রসগোল্লাগুলো দেওয়ার পর প্রায় 1 মিনিট মতন একটু হালকা হাতে এদিক ওদিক করে নামিয়ে দিতে হবে। দেখো রসগোল্লাগুলো দুধে পড়ে কিন্তু বেশ টসটসে হয়ে গেছে। এবার একটু এদিক ওদিক করে হালকা হাতে রসগোল্লাগুলো একে একে প্লেটে তুলে নিতে হবে। চাইলে তোমরা গার্নিশিংও করতে পারো, একটু কেশর পেস্ট ওপর থেকে ছড়ালে ব্যাপারটা মন্দ হবে না। তবে যেহেতু বললাম এটা একদম ঘরোয়া খাবার, তাই ঘরোয়ার মতনই রেখেছি। বাড়িতে অতিথি এলে নয়, তাদেরকে আপ্যায়ন করতে গার্নিশিংটা করা যাবে। স্বাদে আর গন্ধে আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে জানিও তোমাদের এটা কেমন লাগলো। আরও তোমাদের যে বলেছিলাম এর নামটা কি, মালাই রসগোল্লা। তোমাদের যদি অন্য কোনো নাম জানা থাকে আমাকে অবশ্যই জানিও।